জামাই বাবাজি, কই আবার ঘুমাই পড়লে নাকি? কই ওঠো 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 ওঠো। আচ্ছা, জামাইকে খাবার দাবার দিছো? হ্যাঁ তোমার মেয়ের জামাইকে খাওয়াইছি, খাওয়াই দাওয়াই শোয়াইতে আসছি, ওর শোন। রুমরে গুছাই দিয়ে আসছি। জামাইটা একটু অর্ধ মানুষ, একটু ভালো করে দেখে শুনে রাখো। আবার এই যে আমরা এই সাইড তলার উপরে থাকি, বুঝছো, আবার এই জায়গাটা খোলা আছে, আবার দেখবা যে পড়ে গেলে আর এক সমস্যা। ও তো দেখে না কিছু, বুঝতে পারছো? আসলে জামাইটা খুব ভালো, আল্লাহ তাআলা এই দিনে চোখটা নিয়ে নিছে, মনটা খুব ভালো, বুঝছো। আমরা তো দেখে শুনেই মেয়েটারে বিয়ে দিলাম। যাক, মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারলেই ভালো। ওই একটু ভালো মন্দ খাওয়াবো, বুঝছো। সবই ঠিক আছে, আমরা মনে হয় একটা ভুলই করলাম। আমরা আবার কি ভুল করলাম? আসতে বলো না, শুনবে তো। বলো। এত সারা জীবন খালি কষায়ের মতো জোরে জোরে চিল্লাই যায়। আমি বাপু আসল কথা কইতে পারি না। এখন কি কইছিল তো কম? বলতেছি যদি মেয়েটার একটা গরিব রিস্কওয়ালা ছেলে কাছে বিয়ে দিতা তাহলে মনে হয় ভালোই। তো এই অন্ধ জামাইয়ের কাছে বিয়েটা না দিয়া আমি রিক্সাওয়ালার কাছে আমার মেয়ে বিয়ে দেবো? আচ্ছা দেখছো, সোনার টুকরো জামাই আমার, হ্যাঁ, এর কোনো কিছুতে কম আছে? টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুতে কম নাই। আমার মেয়ে থাকবে সুখে, রাজা রাজা থাকবে। হ্যাঁ হ্যাঁ থাকবে তো। হ্যাঁ। তোমাদের বংশের একটা স্বভাব কি জানো? হ্যাঁ। তোমাদের স্বভাবটা আসলেই খারাপ। তোমরা চিনো খালি টাকা টাকা টাকা। আর কি কইলা? টাকা 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 না? টাকা চেনে না কোন বেটায়? হ্যাঁ, তোমার এই যে মার্কেটেতে যাও, 50,000 টাকার নিচেই তোমার কিন্তু মার্কেট হয় না। আমার মেয়ে যায়, উনি যাবে থাইল্যান্ডে, কি করবে? শপিং করতে। এখানে যায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ হয় না? টাকাটা করতে গিয়ে আসে। জামাইয়ের পকেটের থেকে তো কিছু আনি না, চাইলেই তো দিয়ে বসে। আবার না চাইলেও এই আপনার টাকা লাগবে কিনা, সেই জামাই আমার সোনার টুকরো না? হ্যাঁ একটু ভালো করে আদর যত্ন করো। হ্যাঁ একবারে ঠিক কথা কইছো, বুঝো নাই? একবারে ঠিক কথা কইছো। তো ঠিক কইলাম কোথেকে? টাকা টাকা টাকা, এই এই অভ্যাসটা তো তুমিই আমাদের করছো। কে আগে একটা শাড়িই না দিছো? পরছি না? হুম পরছি তো। হুম। এখন কেন ওই যে 2টা টাকার মুখ দেখছো না, নাও 50,000 টাকার বান্ডিল, যাও মার্কেট করে আসো, এটা করো ওটা করো। তুমিই তো আমাদের লোকটা দেখাইছো, নাহলে আমাদের তো এরকম ছিল না। আর এই যে মেয়ের কথা বলতেছো, আমি বলি কি, মেয়েটা কিভাবে সংসারটা সামলাবে? এই অন্ধ জামাইটারে নিয়ে মেয়ে কিভাবে চলবে? কোনো জায়গায় যেতে পারবে না, কিছু করবে। একটা বাচ্চা কাচ্চা হলে জামাইটা সামলাবে না বাচ্চা কাচ্চা সামলাবে, আমি সেই চিন্তায় মরতাছি। মেয়েটা কিন্তু আমার, আমি এখন দাবি করতে পারতেছি না যে তোমার মেয়ে। আমি ভালো করে শিক্ষা দিছি, ভালো করে মানিয়ে সংসারে চলতে পারবে, তোমার মতো তো ঘেজর ঘেজর করবে না। কি? আমি ঘেজর ঘেজর করি? আমি কাউ কাউ করি, চিলাচিলি করি? বুঝছি, তোমার সাথে আর পারবো না কোনোদিন। তোমার সাথে কথায় পারছি? পারি নাই। যাও যাও ঘুমাসো, ঘুমাও ঘুমাও ঘুমাও। এখন তোমার সাথে তো পারি নাই, এই জিন্দিগিতে পারবো না। এই তো। যত জীবন তোমার সংসারে থাকবো পারবো না আমি। এই তো বুঝতে পারিস। ধন্যবাদ তোমাকে, ঘুমাই পড়ো। এমন একটা সময় বড় সিনেমা চাপ দিল, মাত্র খালি শুইলাম, তার মধ্যে আবার ও আসলো। কি এক যন্ত্রণায় যে পড়ছি। যাক, পেশাবটা কইরাও আসলাম, শরীরটা পাতলাও হইলো, নিশ্চিন্তে এখন একটা ঘুম দিতে পারি। মনে হয় তো ঘরের ভিতর ঢুকেই গেলাম গা। আরে কি হয়েছে? আরে জামাই দেখি। আরে আর কেউ না, জামাই দেখতে পাচ্ছ না? কি হয়েছে?
জামাই তো বুঝলাম, হ্যাঁ, কি হয়েছে? জামাই তো আইয়া আমার পাশে শুয়ে আমারে জড়াই ধরছে। আহা, ধরতে পারে, জামাই আমাদের ছেলের মতো, তোমার ছেলের মতো না। কি ব্যাপার আব্বা? হ্যাঁ। আমি এখানে একটু ওয়াশরুমে গেছি, তার মধ্যে আপনারা আমার রুমে চলে আইছেন। হ্যাঁ ঠিক আছে, এটা তোমার রুম, হ্যাঁ তুমি তোমারই রুম। ওই যে দেখছো দেখছো তোমার বেকল জামাই কয় কি? আচ্ছা হাতটা রাখো এনে, হ্যাঁ কি কও? বেকল জামাই কয় কি? আমরা বিলে ওর রুমে গেছি, ওই রুমের মধ্যেই আমারে জড়াই ধরছে। সবই তো ওর রুম, মনে করে ধরে নাও ওর room। ও কি চোখে দেখে? আব্বা কি বাবা কও? কি কন? হ্যাঁ আরে জামাই, হ্যাঁ তুমি তোমার রুমে না, তুমি ওয়াশরুম থেকে ডাইরেক্ট তোমার শ্বশুরের রুমে পড়ছো। হ্যাঁ বাবা, হ্যাঁ ও, এটা আপনার রুম? হ্যাঁ হ্যাঁ আলো হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ, বুঝতে পারি না, তুমি এরকম করে না, একটু পিছু বসো, তুমি পিছু, আমি জামাইয়ের বুঝাই করতে বাবা। আমি বলছিলাম ওই তোমার রুম রাইখা আমাদের রুমে ঢুকে বলেছি। হ বাবা হ, আরে এইটাই মনে করো তোমার রুম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আব্বা খাটটা যখন প্রথম ধরলাম না, হ্যাঁ। মনে হলো তো একই খাট। তাই আর কি- এ বাবারে হাতটা এইদিকে দাও, জায়গা তুই জায়গা দিও না। আর কও। আব্বা আমি তো আসলে চাই না কখনো হাত অন্যদিকে দিতে, না। কিন্তু আপনি তো জানেনি আমি আবার সহে দেই না, হ্যাঁ। হাত দিয়ে না ধরে আবার কোনো দিকে চাইতেও পারি না। এইটা আমার কান্দের উপর রাখ, আমি ধরে রাখছি, সমস্যা নাই। হ্যাঁ। আচ্ছা তারপরে তুমি যদি মনে হয় যে এখানে ঘুমাবা, তোমার ভালো লাগে ঘুমাবা, সমস্যা নাই, কি করো তুমি? এ রে বাবারে, ঠিক আছে থাক না, ও তো আমার ছেলের মতো। আব্বা আপনার তো কোনো আবার সমস্যা হবে না আমি এখানে থাকলে? আরে না না না, তোমার কি কর, হ্যাঁ কও। ওহো, আমি তোমার আব্বা না, আমি ওই তোমার যে- আম্মা। শাশুড়ি শাশুড়ি, তোমার শাশুড়ি। হ্যাঁ আমার শাশুড়ি এনে আরে গোলামের ফুট, আটটা সামলা। হ্যাঁ, আরে থাক থাক করো না। সব বন্ধ হয়ে যাবে, বোঝো না কেন? আব্বা? হ্যাঁ বলো বাবা। আমার মনে হয় রাগ করলো, মনে হয় যে আমার বকা সকা দিকে। আরে না 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 ঠিক আছে, থাক। না না, আমারে কইছে তুমি যাবা কই, তুমি এখানেই থাকবে, দরকার হলে আমি চলে যাবো, আমি তোমার রুমে গিয়ে থাকবো। আব্বা হুম, আমাকে আপনি কি হালকা বকার উপরে রাখে না? কে? ওই যে একটু একটু আরে না না, ও মনের দিক দিয়ে ভালো তোমার শাশুড়ি, বুঝছো? অনেক। আমার মনটা এমনি তো না দেখা যায়। হ্যাঁ হ্যাঁ জামাই বাবাজি, আমার মুন্ডা না বিশাল বড়, হ্যাঁ। একবারে সাগরের মতো। ওই একটা কাজ করো তুমি, যাক ওই আমি তোমার রুমে যাইয়া শুই, আর তুমি এখানেই থাকো, তোমার আম্মার কাছে থাকো। শাশুড়ি কি তুমি এরকম করতেছো কেন? রাখো না। এই যে, হ্যাঁ কও। আব্বা হ্যাঁ কও। আমি কি আমার লাগে ঘুমাইতাম না? হ্যাঁ এখানে ঘুমাবা, হ্যাঁ, হ্যাঁ। আমার তো মা। হ্যাঁ, হ্যাঁ, আমার তো মা। আচ্ছা আর একটা কথা শোনো, ওই যে তুমি কইরো একটু কিছুতে বাইন্দে বুইন্দে হাত দুইটা রাইখে তোমার সাথে ঘুমায় রাখো, একটা কাটাও, আর নাহলে সমস্যা আছে। আচ্ছা তুমি এখানেই থাকবে, হ্যাঁ আচ্ছা তাহলে আমি যাইগা বাবা, তুমি থাকো। কি এই, তুমি কই যাইতাছো? আমি জামাই বাবাজিরে জামাই বাবাজির রুমে নিয়ে দিয়ে আইতাছি। আরে ও একা মানুষ, কোন দিকে থেকে কোন দিকে যায়, সমস্যা হবে না, না, আব্বা। হ্যাঁ আমি ঠিক কথাই কইছি, আপনার দুজন মুরব্বী মানুষ, হ্যাঁ। আপনারা দুজন এক লগেই থাকেন। হ্যাঁ। আমি কানা ওরা মানুষ, কখন কোন হাত দিয়া লাই কত যায় না, দেখছো? ঘরে আমার রুমে দিয়া। কি বুদ্ধিমান জামাই আমার, তোমাকে বলেছিলাম এইরকম জামাই খুঁজে পাওয়া যায় না। হইছে, তোমার মেয়ের জামাই অনেক ভালো, অনেক বুদ্ধিমান, অনেক কিছু। হ্যাঁ। তুমি থাকো, আমি জামাইরে দিয়ে আহি। আচ্ছা, যাও। বাবাজি যাও 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 আহো। বাবা, যাও যাও। কি জামাই? আম্মা আপনি ওরা সুমা দিলেন? আরে না আমি দিছি, আর যাও যাও আহো বাবা জীবন, তোমারে দিয়ে আহি। যাও আম্মা ওরে গোলামের ফুতাইন রে। যাও, আচ্ছা আহো বাবা। চলেন আম্মা। এটা ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও জামাই। বাবা, এই যে আমি তোমারে ধরে নিতেছি। সমস্যা নাই, তোমার নিয়ে যাইতেছে, যাও আমার মুখে যাও। কই করে কি মা? রাস্তা কি ঠিক আছে? বাজান রাস্তা ঠিক আছে। জামাই বাবাজি খালি আর দুইটা একটু সামলায় রাখো, তাইলেই হইব। আসো বাবাজি। আম্মা হ্যাঁ এটা তো আমারই ঘর না? হ্যাঁ বাবাজি, এই যে বাবাজি, তুমি আল্লাহ সুন্দর করে উইঠা শুয়ে পড়ো। হ্যাঁ আমি গেলাম। শুয়ে পড়বো? হ্যাঁ কোনে দিয়া গেল? ও খাটেই তো আস। আম্মা আম্মা, কি ব্যাপার? কোন দিকে সারা শব্দ নাই, আম্মা কি গেল ইগা? মনে হয় গেছে গা, থাক আমি ঘুমাই। যাক, ও ওইরকম একটু একটু জামাই ভুল করতেই পারে, এমনি তো অন্ধ, ওটা আমরা কিছু মনে করি না, ওটা তো আমার টাকার খনি। হ্যাঁ ওইটা ওইটা কি হলো? তোমার টাকার খনি, ওইটা তোমার সবকিছু। তাহলে আমি তোমার কি? হ্যাঁ আরে তুমি তো আমার ঘরের লক্ষ্মী।
জামাই দেখছো চিন্তা করা যায় হ্যাঁ জামাইয়ের আট কোন থেকে কোন মিজায় হরো হরো সে আমি ঘুমামু সরো তুমি আর আমার লগে পেশাল পাইরো না শোনো। সরো এই তুমি আর কোনো কথা কইবে না শোনো জামাই রাখো কথাটা শোনো, আমি তোমার একটু কথা কই। ওই জামাই হাত এদিক দিকে যায় না, কি জন্য যায়? হ্যাঁ, আমার মেয়েকেও কিন্তু এরকম সে ভালোবাসে। এই এদিক ওদিক কোনো দিক যদি আমার মেয়ে না যাইতে পারে, ওই খবর নাই। হ্যাঁ হইছে ঘুমাও এখন ঘুমাও ঘুমাও। জামাইটা তো না সোনার টুকরো পেয়েছো, এটা মনে করো। একেবারে হীরা একদম কোহিনূর। আরে এদিকে আসো, শোনো বসো, তোমার সাথে কথা আছে। ওই আমি একটু বাইরে যাচ্ছি, একজনের কাছে 1000 টাকা পাবো। ওই টাকাটা আইনা 5 কেজি মাংস নিয়ে এসে আমি অর্ডার দিয়েছি অলরেডি, কইছি 5 কেজি মাংস আমার জন্য রাখিয়ে দিও, আমার জামাই খাবে। কেমন হয়? হ্যাঁ এক কাজ করো, হ্যাঁ ওই 5 কেজি গরুর মাংস নাই না, এক কাম করো ওই একটা আনাম খাসি নিয়ে হই। একেবারে কারেক্ট কথা বলিস, আসলে আমার মাথায় ছিল না। ঠিক আছে, তাহলে একটা ওই খাসি আইনা ওখান থেকে জবাই করে মাংসটা খোলাই নিয়ে আসো নাকি? কি? তোমার লগে যে আমি কি কইতাম, ওই বেটাই হইছে একলা মানুষ, 1 কেজি খাসির মাংস নিয়ে এলেই তো হইয়া যায় 2-3 বেলা বা 3-4 বেলা খাইতে পারবো বেটাই। তোমার 5 কেজি আইনা পাতিল ভইরা 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 কি লেগে জামাইরা খাওয়ান লাগবো? ওরে পাতিল বইরে খাওয়ান লাগবে না, জামাই কি একদিন লাগবে নি, একটা মাস থাকবে না, মাংসটা তুলে রাখলাম, আস্তে আস্তে পাক করবা খাবে, ব্যাস এই তো। আর কি? কয় মাস? 1 মাস। হ্যাঁ আমি জামাইকে যেতে দিচ্ছি না, ধরে বাইন্ধে রাখবো। তার মানে 1 মাস আমার এই যন্ত্রণা সহ্য করতে হইব প্রতি রাইতে। কেন তোমার বেলাইতে কিসের যন্ত্রণা? এই যে আইয়াছে কালকে রাইতে খাবলাই আইয়া ধরলো, এরপর আবার টাইনা নিয়ে দিয়ে এলাম, একটু পর পর এমন করে হাত মারে, এগুলা শরম না? শোনো, অত দোষ ধরলে তো হবে না, একমাত্র জামাই আমার, তারপরে হচ্ছে কিন্তু একটু অন্ধ মানুষ, ধরতেই পারে, ওকে দেখে শুনে ধরছে তোমারে। ও শোনা একটা কথা কই, কও। আমি এক কাম করি রে, 1 মাসের লেগা হ্যাঁ। আমি আমার বাপের বাড়ির জায়গা, আর তুমি একটা বাড়িতে কাজের বুয়াই না লও, সে জামাইরে সুন্দর করে রাইন্দা খাওয়াই মনে। এই কথা যদি আমার জামাই জানে যে তুমি নাই এখানে, এই যন্ত্রণায় তুমি গেছো, মান সম্মান থাকবে? আরে তুমি কইবা কে, জামাই তো অন্ধই, জামাই তো আর চোখে দেখে না। ওই খালি যদি শাশুড়ি আম্মাকে ডাক দাও, ওইটারে খালি করে হুমুল লইতে কইবা। এইসব জ্ঞান নিয়ে মাথায় ছিল না, সংসার করতে এলে একটু কষ্ট করতে হয়। তোমার কথা আমার মোটেও পছন্দ হয় না। ঠিক আছে, তোমার লগে জীবনের কথাই পারছি, আর পারবো না। যাও তুমি বাজার যাইতেছো, যাও খাসি একটা না 3টা নিয়ে আইও। শোনো যেটা কথা কই, আর ওই যে গুড়ি ভাঙ্গাইতে দিয়েছিলাম না, চাইলের গুড়ি, হ্যাঁ ওই গুড়ি 5 কেজি আইনা সুন্দর করে ওইটাতে সিদ্ধ বানিয়ে দেয়, সেই না ভালো করে রুটি বানাবা, সফট হয় জানি, জামাইয়ের জন্য কালে অনেক কষ্ট না পায়, আরামে খাইতে পারে গরুর মাংস দিয়ে। আর ওই যে খাসির মাংস দিয়া, খাসির মাংস তো অবশ্যই আনবো, তুমি মনে করাই দিছো না, ওই না আইনে পারিনি কি। দেখো এই তোমার সাথে বগর বগর করতে করতে অনেক সময় খাওয়াই ফেলাইলাম, আমি যাই এখন, আর তুমি যাই দেখো জামাইয়ের ঘুম ভাঙছে নি। হ্যাঁ ওই জামাইয়ের ঘুম ভাঙলেই কি আর না ভাঙলেই কি, হ্যাঁ তো অন্ধ মানুষ। একটু চুপ থাকো, এই অন্ধ অন্ধ বারে বারে কইও না, জামাইয়ের কানে গেলে কষ্ট পাবে মনে, বুঝতে পারিছো? ঠিক আমি আছে গেলাম। যাও যাও যাইতাছি। ইস খালি কিছু কইতেও পারি না, সইতেও পারি না। এই যে আমার সংসারটারে টাকার বোঝা দিয়া জামাই যে বইরা রাখছে, এর জন্য আমি কিছু কইতে পারি না, কারণ আমার জামাই চোখে তো টাকার নেশা। এখন যাই দেখি আমার মাইয়ার জামাই মানে জমিদারের বেটা উঠছে নি, যাই। জামাই বাবা, ও জামাই বাবা, জামাই বাবাজি, ও জামাই বাবাজি, হ্যাঁ উঠো, আমি তোমার আম্মাই। মা, ও মা, হ্যাঁ আপনি কখন এলেন? আইসি অহনই বাবাজি। এত তোমার রাত করে আপনি আবার আমার ঘরে হঠাৎ? ও বাজান, দিনের বাজে 10টা। ওহো,
সকাল হয়ে গেছে গা। হ জামাই বাবাজি হ্যাঁ মা। তোমার জন্য চা নিয়ে আইছি, এই যে নাও চা। চা হ দেন আম্মা। কই চা আম্মা? আম্মা কি আপনি আবার কি চা খাওয়ালেন? কে? দুধও নাই চিনিও নাই, খালি পাঞ্চা পাঞ্চা। ও দুধও নাই চিনিও নাই, পাঞ্চা পাঞ্চা। কি করতাম তোমার? এক মিনিট আমি তোমারে বুঝাই কথাছি। আসলে হয়েছে কি বাবাজি, এমন একটা জিনিস দেখছি, ওইটা দেখে তো লোভ সামলাবার মতো না। দেখছি তাই চিন্তা ভাবনা না কইরা তোমারে ডাক দিয়ে হাইরা, এই যে আমি এনে তোমারে ডাক দিয়ে হাইরা, তোমার তো হুশুরায় পড়বো। কি করবো এর জন্য তাড়াতাড়ি ওই পাইনচা চাই কোনো রং খাওয়াই দিছি, কিন্তু ওই চায়ের যে একটা আলাদা টেস্ট, ওটাই তো তুমি বুঝলা না। আসলে আম্মা আমিও তো আগে পরে কখন পরে কি কি হইল আম্মা? তুমি তোমার এখনই ফালাই দিতে নিছিলা? হ্যাঁ? কি কোন? আর আপনি ধরে রাখি কোনে? আরে আরে বাবাজি, এই যে আম্মা হ্যাঁ জামাই বাবাজি। তাই না, আজকে যে স্যার আপনি খাওয়াইলেন, হ্যাঁ আমার মনে হয় কি এমন সাপড়ের মায়ও আমার প্রতিদিন খাওয়াইতো। দূর জামাই বাবাজি, কি কও না, এই শর্মের কথা মানুষে কয়। গেলাম আমি। আইসা আম্মা, আবার কিন্তু আইসেন। আপনে চাই তো আহে না মুখে।